যশোর, যেখানে ভৈরবের শান্ত জলের পাশে বসে শুনতে পাবেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অমর কবিতার প্রতিধ্বনি, অথবা যেখানে চোখ মেললেই দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত ফুলের রাজ্য। এই শহরেই মিশে আছে আধুনিকতার ছোঁয়া, দেশের একমাত্র সফটওয়্যার ও টেকনোলজি পার্কের ঝলমলে আলো, কিংবা বেনাপোলের ব্যস্ত স্থলবন্দরের কোলাহল। হ্যাঁ, আমি বলছি যশোরের কথা, বাংলাদেশের এক অন্যতম সমৃদ্ধ জনপদ, যেখানে ইতিহাস আর আধুনিকতা মিলেমিশে একাকার। চলুন আজ আমরা ঘুরে বেড়াবো যশোরের অনাবিল সৌন্দর্যের মাঝে। জীবনের পথ বড় বিচিত্র, কখনো আলোর ঝলমলে, কখনো ছায়াই ঢাকা, তবু প্রতিটি মোড়েই লুকানো থাকে এক নতুন দিগন্ত, এক নতুন সম্ভাবনা। আমরা বিশ্বাস করি স্বপ্ন ডানা মেলে উঠতে পারে আকাশে, যেখানে সীমানা শুধু আমাদের মনের কল্পনা। এই ব্লগ শুধু একটি ভিডিও নয়, এটি একটি যাত্রা, নিজেদেরকে নতুন করে খুঁজে পাওয়ার, প্রতিকূলতাকে জয় করার আর জীবনের প্রতিটি মুহূর্তকে উদযাপন করার গল্প। আসুন আমাদের সাথে এই অনুপ্রেরণার পথে হাঁটুন, যেখানে প্রতিটি নিঃশ্বাসে বাঁচুক আশা আর প্রতিটি পদক্ষেপে আসুক নতুন প্রেরণা। ভাই এতক্ষণ ধরে যা শুনতেছেন তো সব চ্যাটজিপিটি থেকে মারা, এখন শুনবেন আমার কথা। আমরা কেশবপুর থেকে বাসে উঠলাম, গন্তব্য যশোর। যশোর এয়ারপোর্ট, ভাড়া জনপ্রতি 70 টাকা। কিন্তু আমরা বাটপারি করে স্টুডেন্ট কার্ড না থাকা সত্ত্বেও স্টুডেন্ট ভাড়া দিয়েছি। আমরা বলেছি স্টুডেন্ট কার্ড আছে, বের করো নাকি। হেলপার মামা বললো না থাক, লাগবে না। বাস তার নিজের গতিতে চলছে, রাস্তার মাঝের গাছগুলো যেন পিছনে ছুটছে, গাড়ির হর্নের প্রতিটি শব্দ যেন মুহূর্তটাকে আরো রোমাঞ্চকর করে। আমাদের এই ছোট্ট অভিযানে চলুন ছোট্ট করে আমাদের পরিচয়টা জেনে নেওয়া যাক। আপনাদের সাথে আমি আছি শেহাবুল ইসলাম, ক্যামেরায় আছি জাহিদ আলম। যশোর বিমানবন্দরের দিকে হেঁটে চলেছি আমি। এ যেন শুধু একটি রাস্তা নয়, এ এক ইতিহাস, এক সৌন্দর্যের কাব্য। দুপাশে সবুজের সমারোহ, পাখির কলতান আর স্নিগ্ধ বাতাস। প্রতিটি পদক্ষেপে প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে। এই পথ ধরে হাঁটতে হাঁটতে মন চলে যায় 1942 সালের সেই দিনগুলোতে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডমাডোলে এখানে জন্ম নিয়েছিল একটি বিমান ঘাঁটি। 6 মাসের অক্লান্ত পরিশ্রমে ব্রিটিশ বিমান বাহিনীর জন্য প্রস্তুত হয়েছিল এই বিমানবন্দর। তারপরে নিরাপত্তা ভেঙে 1950 সালে পাকিস্তান সেনাবাহিনী ও বিমান বাহিনীর পদচারণায় মুখর হলো এই স্থান। আর 1960 সালে পূর্ণাঙ্গ রূপ পেয়ে PIA এর ডানা মিলেছিল চট্টগ্রাম, যশোর আর ঈশ্বরদীর আকাশে। এই পথ ধরে হাঁটতে হাঁটতেই আমি অনুভব করি সময়ের পরিক্রমায় কিভাবে ইতিহাসের বাঁকে বাঁকে যশোর বিমানবন্দর আজও নিজের অস্তিত্বের ঘোষণা করে চলেছে। এই রাস্তার পাশে আর লেক পেরিয়ে ও পাশে যশোর বিমানবন্দর পার্ক, আমাদের গন্তব্য সেদিকে। হাঁটতে হাঁটতে কখন জানি পৌঁছে গেলাম পার্কের গেটে। পার্কে ঢোকার জন্য জন প্রতি 40 টাকার টিকিট। আমরা ভেতরে ঢুকলাম। আপনারা অন্যদের ব্লগিং ভিডিওতে দেখেছেন ইন্ট্রো প্রথমে দেয়, কিন্তু আমাদের ইন্ট্রো এখন দেখবেন। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, তোমাদের কি অবস্থা? আমরা আজকে এসেছি যশোর এয়ারপোর্টে। তো এদিকে দেখো অনেক কিছুই রাখা আছে, প্লেন, এটা রকেট। তো তোমাদের আজকে অনেক কিছু দেখাবো আজকে যশোর এয়ারপোর্টেই। এটা ছোটো একটা পার্ক, তো আমাদের সাথেই থেকো। আর আমাদের এই ফার্স্ট ভিডিও, কোনো সমস্যা হলে উত্তরটিগুলো বলে দিও আর কি। সুন্দর সবুজ ঘাসের একপাশে ছোট্ট একটি লেক। এই লেকের ধার ঘেঁষে ছোট্ট একটি পায়ে হাঁটা রাস্তা, যেখান থেকে পার্কের সমস্ত সৌন্দর্য উপভোগ করা যায়। প্রথমেই পৌঁছে গেলাম স্মৃতি হিসেবে রাখা বিধ্বস্ত 900 যুদ্ধ বিমানটির কাছে। আরে এরম খারাপ একটা পরিবেশ একজন যুদ্ধ তো উঠোনো যেত করলে না গ্যারেজ কি করতে এটাকে না ওয়াই নাও নষ্ট, যখন পারবো না তখন ওয়াই নাও। হ্যাঁ নষ্ট আসলে ওটা তুলে দেবে না, ওটা মানে চলে যাবে। এরপর আমরা আরো কিছু বিমান দেখলাম। টিনের বানাইস না একে কম টাকা, আমি হলে এগুলো শোনাই দিও না তো। বাবা শক্তিবান। তারপর সামনে পেলাম মিউজিয়াম, তবে প্রবেশ পথের একটা পোস্টার দেখে হঠাৎ থমকে গেলাম। এখানে ঢুকতে নাকি টাকা দেওয়া লাগবে, কিন্তু আমরা কোথাও টাকা দেওয়ার কাউন্টার খুঁজে পাচ্ছিলাম না। কই না কেউ আছে এখানে? ঢোকার কোনো জায়গা নেই। আমরা এখানে ঢোকার জন্য যেমন আগ্রহী ছিলাম, তেমন ভয়েও ছিলাম,
কারণটা তো আপনারা বুঝতেই পারছেন। তাও আমরা অনেক ভয়ে ভয়ে ঢুকেই পড়লাম। মেন ভয়টা ছিল আমাদের যদি জরিমানা করে, বিনা টাকা দিয়ে ঢুকতেছি। মানে এরাই আসলে করছিল বুঝছো, মুক্তিযুদ্ধের সময়। এই সেই যুগান্তকারী ছবি। কিলো ফ্লাইটের উত্থান, বীর শ্রেষ্ঠ ফ্লাইট এই সে মতিউর। এ তো যশোরে বিমানঘাটে এই সেই, ওই যে এই সেই কিলো ফ্লাইটের অপারেশনের সেই ছবিটা একটা কাল্পনিক ছবি আঁকানো। হ্যাঁ, বাহ, এসি রুম যে, এটা অফিস রুম। ক্যামেরাম্যান আগে গেছে না, আমার মনে থাকতে না। এখানে যে মানে যে বিমানগুলো তোমার মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়েছে সেইগুলো। আমরা ভয় করতেছে কেন, আমাকে রিয়ে দেয় কিনা। এটা কবে হয়েছিল জানো? এটা এটা হয়েছিল ওই যে ইসের উদ্বোধনের দিন। হ্যাঁ, না, চলো এনে আমার ভয় করতেছে বাড়া, বাড়ি দেবে না। আমরা একটা অসহায় দুস্থ মানুষকে পানি পান করালাম। আমরা প্রবেশ মূল্য না দিয়ে ঢুকে ফেলেছি। এখন সব জায়গায় বলতেছে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতাভুক্ত, দেখা গেল সব মিলে পরে ক্যাটিকুটি নিতেছে। এখানে শিশুদের বিনোদনের জন্য সুন্দর কিছু আইটেম রয়েছে, যেমন নাগরদোলা, ট্রেন বা অন্যান্য অনেক কিছুই। সুযোগ বুঝে আমরা ফ্রিতে খানিকটা ট্রেনে বসে নিলাম, সেখানে ছোট্ট করে আড্ডাও হলো। তো পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটা সুন্দর না? চা দিব, ঢেলে দেই। দেখি আমার ক্যামেরাম্যানটা একটু দেখিয়ে। ক্যামেরাম্যান, এই বেটা বলো কিছু বলো। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? আমি জাহিদ। আমি জাহিদ। আজকে আসছি বিমানবন্দরে, কিন্তু বিমানবন্দরে না এসে দুর্ভাগ্যবশত আমরা একটা শিশু পার্কে ঢুকে পড়েছি। আর এমন এক শিশু পার্কে মনে হচ্ছে যেন পরিত্যক্ত, এখানে গিয়ে কোথাও কিছু নেই। একটা মিউজিয়ামে ঢুকে ফেললাম যেটা সম্পূর্ণ ফ্রিতে, অথচ সামনে লেগেছিল 10 টাকা টিকিট মূল্য। আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে ঢুকে পড়লাম। আমি জানি না, আশেপাশে আবার বলতেছে সিসি ক্যামেরা আওতাভুক্ত, কখন যে ধরে পেদানি দিয়ে দেবেন আর পকেট থেকে হাজার হাজার টাকা বের করে নেবেন, এখন সেটাই ভয় করতেছে। এই পাশে আমরা এই নাগরদোলায় উঠতে যাচ্ছিলাম, কিন্তু দেখে জায়গায় টিকিট কাউন্টারের লোকেরই টিকিট নেই, তারাই তাদেরই ঢোকার কোনো ব্যবস্থা নেই। ওপাশে 2জন কাপল আছে, আমি জানি না তারা দেওয়া নেওয়া করেছে কিনা। এটুকু কাট। মজার ব্যাপার হলো, এই প্লেনটিতে সামান্য টাকার বিনিময়ে বাচ্চাদের প্লেনে ওঠার শখ পূরণ করে দিতে পারেন। আজকের এই ছোট্ট মিনি ব্লগে আমরা যতটুকু এক্সপ্লোর করলাম তাতে দেখতে পেলাম যে এখানে আসলে পারিবারিকভাবে বা পরিবার নিয়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো খুব সুন্দর একটা জায়গা। আর এই জায়গা দিয়ে যে বলতে বলতেই প্রতিনিয়তই প্লেন, হেলিকপ্টার ল্যান্ড করতেছে। সো এখান থেকে একটা নয়েজ তো আসতেছে, আমি তার জন্য দুঃখিত। তবে এটা অবশ্যই যেমন আমরা দুঃখিত, তার সাথে সাথে আনন্দিত যে এত খুব কাছ থেকে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই বিষয়টা আসলেই সুন্দর। আর এই জায়গাটা এতটা নিট অ্যান্ড ক্লিন, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমি আসলে বাংলাদেশের মতো একটা জায়গায় এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুব কমই দেখেছি। এটা আসলেই সত্যিই প্রশংসার দাবিদার। সো আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা চাইলে নিজেদের ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য যশোর এই বিমানবন্দরের এই পার্কটাকে চুজ করতে পারেন। আর একটা কথা বলছি, যারা আর কি সিঙ্গেল আসো, যারা খবর যারা এই জায়গায় আইসো না, আসলে কিন্তু তোমার নিজের খবর হয়ে যাবে আর কি। বিশেষ করে আমাদের যেমন হচ্ছে আশেপাশে দেখতেছি আর কি, তোমার দেখানো যাবে না, নাহলে চাকরি থাকবে না, এই জন্য আর কি দেখাচ্ছি না। তো সিঙ্গেলরা আসবে না। হ্যাঁ, প্রথম কথা হলো সিঙ্গেল হলে আসার দরকার নেই। দ্বিতীয় কথা হলো সিঙ্গেল হলে মোটেও আসার দরকার নেই। আর তৃতীয় কথা হলো মরে গেলেও সিঙ্গেল হলে আসার দরকার নেই।
যে জায়গা থেকে গাড়িতে উঠেছি আর কি, সেই জায়গা থেকে বলতেছি ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো। পরিচয় চাচা হয়, এখন আরে কি বলে রে গালি দেবো আপনারা শুধুই পেলেন যাচ্ছে। তো আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। আর আসলে আপনারা যদি এই জায়গায় না আসেন তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না যে দৃশ্যগুলো কেমন। তো আপনাদের এই জন্য আশা লাগবে যশোর এই বিমানবন্দরে। তো আর আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন এটাও কমেন্টে বলে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। গুড বাই।